আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবর মতো আজও সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক, লাইটফায়ার স্কুল ভাটারা ক্যাম্পাস। আজ আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি এর ছোট প্রশ্ন ও মিলকরণ নিয়ে। চলো শুরু করছি আজকের ক্লাস। শুরুতে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। দিনের বেলা কক্ষে পড়াশোনা করতে শক্তির অপচয় রোধে তুমি কি করবে? বাতি না জ্বালিয়ে দিনের আলো ব্যবহার করব। অণু কি? দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যা গঠন করে তাকে অণু বলে। শক্তির অপচয় রোধে তোমার একটি করণীয়। শক্তির অপচয় রোধে আমার একটি করণীয় হলো ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি বন্ধ রাখব। পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? পেট্রোল দিয়ে যখন মোটরসাইকেল চালানো হয় তখন রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরমাণু কি? পদার্থের সূক্ষ্ম কণাকে পরমাণু বলে। শক্তি কি? কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির প্রধান উৎস হলো সূর্য। শক্তির দুটি রূপের নাম লেখো। শক্তির দুটি রূপের নাম হলো বিদ্যুৎ শক্তি এবং আলোক শক্তি। গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয়। সূর্য থেকে পাওয়া শক্তির নাম কি? সূর্য থেকে পাওয়া শক্তির নাম হলো সৌরশক্তি। শক্তির রূপান্তর বলতে কি বুঝো? শক্তির রূপান্তর বলতে বোঝায় শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়া বা পরিবর্তিত হওয়া। তাপ সঞ্চালন কি? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি? তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো পরিবহন, পরিচালন ও বিকিরণ। পদার্থ কি দিয়ে গঠিত? পদার্থ সূক্ষ্ম কণা দিয়ে গঠিত। অণু কি দিয়ে গঠিত? দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। পদার্থের কয়টি অবস্থা? পদার্থের তিনটি অবস্থা। পদার্থের তিনটি অবস্থা কি কি? পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। পদার্থের দশা পরিবর্তনের দুটি নিয়ামকের নাম লেখো। পদার্থের দশা পরিবর্তনের দুটি নিয়ামকের নাম হলো তাপ ও চাপ। উইন্ডমিল কি? উইন্ডমিল এক ধরনের যন্ত্র যা দ্বারা বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। রাসায়নিক শক্তির দুটি উৎসের নাম লেখো। রাসায়নিক শক্তির দুটি উৎসের নাম হলো জ্বালানি, কয়লা। এবার আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ মিলকরণ নিয়ে। তাপ প্রবাহিত হয় উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে পরিণত হয়। আমরা সকল কাজে শক্তির ব্যবহার করি। বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি বন্ধ রেখে শক্তি সংরক্ষণ করা যায়। অসংখ্য অণুর সমষ্টি পদার্থ। আজকের ক্লাসে আলোচনার বিষয় এটুকুই ছিল। তোমরা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও মিলকরণটি SW করবে আর অবশ্যই বোর্ড বই রিডিং পড়বে। বোর্ড বই রিডিং পড়ে সেখান থেকে আরো এরকম ছোট প্রশ্ন নির্ণয় করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।